আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিপূর্বে ক্লাস নাম্বার 20টা শেষ করেছি, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা 20টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 21তম ক্লাস, যেখানে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টি দেশ আছে তার মধ্যে 3টা দেশ অলরেডি আমরা আলোচনা করেছি। চতুর্থ দেশ হিসাবে হচ্ছে কম্বোডিয়া এবং পঞ্চম দেশ হিসাবে ফিলিপাইন। এই দুইটা দেশ সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলেন প্রথমেই আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কম্বোডিয়া। এই আলটিমেটলি পড়াশোনা যদি আমরা একটু গোছানো না করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আগাতে পারবো না। তো কম্বোডিয়া থেকে আমাদের প্রথমে যেটা জানতে হবে, এই কম্বোডিয়ার আসলে পূর্ব নাম কি ছিল। কম্বোডিয়ার যদি আমরা পূর্ব নামের কথা চিন্তা করি তাহলে পূর্ব নাম ছিল হচ্ছে খেমার প্রজাতন্ত্র। কম্বোডিয়ার পূর্ব নাম হচ্ছে খেমার, অর্থাৎ ক্ষয়কের ময়কার খেমার প্রজাতন্ত্র। এটা হচ্ছে খেমার প্রজাতন্ত্র হচ্ছে কম্বোডিয়ার পূর্ব নাম। এরপরে আমাদের যেটা জানতে হবে যে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, পৃথিবীর সর্ববৃহৎ মন্দির আমরা সবাই লিখবো, হ্যাঁ, খাতায় লিখে লিখে পড়বেন, ভালো লাগবে। আচ্ছা, সেটা কি? আঙ্কোর ভাট। সেটা হচ্ছে আঙ্কোর ভাট। এই যে আঙ্কোর ভাট, এই আঙ্কোর ভাট কোথায় অবস্থিত? এই আঙ্কোর ভাট অবস্থিত কিন্তু কম্বোডিয়াতে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কম্বোডিয়া। তাহলে সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে পৃথিবীর সর্ববৃহৎ যে মন্দির আঙ্কোর ভাট, এটা অবস্থিত হচ্ছে কম্বোডিয়াতে। এবং শুধু যে এটা না, যে পিয়া বিহার, অর্থাৎ একটা বিহারের নাম হচ্ছে পিয়া বিহার, এটাও অবস্থিত কিন্তু কম্বোডিয়ায়। এটা অবস্থিত কোথায়? কম্বোডিয়াতে হচ্ছে এটার অবস্থান। আচ্ছা, এই কম্বোডিয়ার রাজনৈতিক দলের নামটা আমাদের একটু জেনে রাখতে হবে। কম্বোডিয়ার রাজনৈতিক দল, কম্বোডিয়ার রাজনৈতিক দলের নামটা হচ্ছে খেমার রুজ। হ্যাঁ, খেমার রুজ হচ্ছে এটার রাজনৈতিক দলের নাম, খেমার রুজ। আচ্ছা, সব লাগবে না, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা ইতিপূর্বে দিয়ে ফেলেছি। এরপরে আমরা চলে যাব ফিলিপাইন। খুব ছোট কথা, এই যে 4টা যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টায় আপনারা চাকরির পরীক্ষার জন্য পড়বেন কম্বোডিয়া সম্পর্কে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ফিলিপাইন নিয়ে, আমরা একটু কথা বলবো ফিলিপাইন। আচ্ছা, এটাও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আপনারা পরপর ভিডিওগুলো না দেখলে কিন্তু বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আসেন যে এই ফিলিপাইনটা, এই ফিলিপাইন কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এক কথায় প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র এটি। একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। একটি দ্বীপ রাষ্ট্র হলো ফিলিপাইন। আচ্ছা, এবং কি এটি মূলত হচ্ছে 3টা দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত। তাহলে ফিলিপাইনটা হচ্ছে কি 3টি দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত। 3টি প্রধান দ্বীপপুঞ্জের, হ্যাঁ, 3টি দ্বীপপুঞ্জের সমন্বয়ে এটি গঠিত। দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত। আচ্ছা, ভালো কথা। এখন এই 3টা কি কি, এই 3টা আমরা একটু নামটা জেনে রাখতে পারি। যে 3টার কথা বললাম, একটা হচ্ছে লুজন, একটা হচ্ছে লুজন দ্বীপরাষ্ট্র, একটা হচ্ছে মিন্দানাও দ্বীপরাষ্ট্র, মিন্দানাও। খাতায় সবাই কিন্তু লিখে নিবেন, খাতায় সবাই কিন্তু লিখে নিবেন মিন্দানাও। আরেকটা হচ্ছে ভিসিয়াস, আরেকটা হচ্ছে ভিসিয়াস। অর্থাৎ এই যে 3টা দ্বীপের কথা আমরা বলছি, এই 3টা দ্বীপের সমন্বয়ে কিন্তু আমাদের এই যে ফিলিপাইন যে রাষ্ট্র, এটা কিন্তু আপনার গঠিত। এবং এই যে আহ আয়তনে ফিলিপাইন কিন্তু বৃহত্তম দ্বীপ কোনটা, আয়তনের দিক থেকে আবার লুজন কিন্তু এটা বড়। আয়তনের দিক থেকে লুজন বড়। আর ফিলিপাইনের রাজধানীর নামটা কি, এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। ফিলিপাইনের রাজধানী, ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। এই ম্যানিলাটাও কিন্তু অবস্থিত কোন দ্বীপে? ম্যানিলা অবস্থিত হচ্ছে আপনার লুজন দ্বীপে। হ্যাঁ, ম্যানিলা অবস্থিত হচ্ছে লুজন দ্বীপে। আচ্ছা, এরপরে আমাদের কি জানতে হবে, ফিলিপাইন আসলে স্বাধীনতা লাভ করে কত সালে? এর স্বাধীনতাটা আমরা একটু পড়তে পারি। এর স্বাধীনতা লাভ, ফিলিপাইনের স্বাধীনতা লাভ হচ্ছে 4 জুলাই 1946 সাল। 4 জুলাই, 4 জুলাই 1946 সালে হচ্ছে এটা মূলত স্বাধীনতা লাভ করে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এশিয়ার একমাত্র, এটা হলো এশিয়ার একমাত্র, খেয়াল করতে হবে, খাতায় লিখতে হবে, এশিয়ার একমাত্র পেশো মুদ্রা। পেশো মানে মুদ্রার নাম পেশো। এই পেশো মুদ্রা গ্রহণকারী যে দেশ সেটা কিন্তু এই ফিলিপাইন। পেশো মুদ্রা গ্রহণকারী, যখন আমরা মুদ্রা সম্পর্কে জানবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তাহলে পেশো মুদ্রা গ্রহণকারী দেশও কিন্তু
কোনটা বলেন তো? ফিলিপাইন। ওকে, ফিলিপাইন। আচ্ছা, লাস্ট আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কিন্তু এই ফিলিপাইনে অবস্থিত। ধান গবেষণা কেন্দ্র, এই ধান গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ফিলিপাইনের, মূলত হচ্ছে লেগুনাতে। আর হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট যদি বলে তাইলে কিন্তু ম্যানিলাতে দিব। তাহলে কেন্দ্র যদি বলে তাহলে সেক্ষেত্রে ফিলিপাইনের লেগুনা, ফিলিপাইনের লেগুনায়। এই লেগুনা কিন্তু অবস্থিত কোথায়? ফিলিপাইনে। আর যদি ধান গবেষণা ইনস্টিটিউট বলে, কেন্দ্র না বলে যদি ইনস্টিটিউট বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানিলাতে দিব। ইনস্টিটিউট বললে আমরা হচ্ছে ম্যানিলাতে দিব। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের এই ক্লাসটি আপনার ভালো লেগে থাকে, একটু শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসটা ভালো লেগেছে কিনা। যদি লাগে তাহলে প্রতিদিন আপনারা মোটামুটি অপেক্ষায় থাকলে ইনশাল্লাহ প্রতিদিন আমরা ভিডিওগুলো দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।